আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ কিরণ আলী তোমাদের স্বাগতম জানাচ্ছি আজ নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে ভয়েসের পরিবর্তন সম্পর্কে। আজ আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন সম্পর্কে। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দাও। আমরা জানি ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হবে। দ্বিতীয় দুটি হলো টেন্স এবং পার্সন অর্জি অক্সিলারি ভার্ব পরিবর্তিত হয়। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমেই অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্টে পরিণত করতে হবে। দ্বিতীয় দুটি হলো টেন্স এবং পার্সন অর্জি অক্সিলারি ভার্ব পরিবর্তিত হয়। এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটি ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হবে সেই টেন্সের কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ হবে পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ হবে ফিউচার কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব। আবার অ্যাক্টিভ ভয়েসটি পারফেক্ট টেন্স হলে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হবে সেই টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব। এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভের অক্সিলারি ভার্ব হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভের অক্সিলারি ভার্ব হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং অ্যাক্টিভ ভয়েসটি ফিউচার পারফেক্ট টেন্স হলে প্যাসিভ অক্সিলারি ভার্বটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন থাকতে পারে অ্যাক্টিভ ভয়েসটি কন্টিনিউয়াস টেন্স হলে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স হোক না কেন সেই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ঠিক রেখে বিং যুক্ত করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এছাড়াও অ্যাক্টিভ ভয়েসের যে মডাল অক্সিলারি আমরা খুঁজে পাই, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড ইত্যাদি ধরনের মডাল অক্সিলারি খুঁজে পাই, তাহলে মডাল অক্সিলারি ঠিক রেখে বি যোগ হবে। 3 নম্বর নিয়মটি হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর বাই যুক্ত হবে, এবং সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট হয়ে বাক্যের শেষে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট সম্মুখিত অবজেক্টে রূপান্তর করতে হয়। তার তালিকাটি নিম্নরূপ: সাবজেক্ট আই হলে অবজেক্ট হবে মি, সাবজেক্ট উই হলে অবজেক্ট হবে আস, সাবজেক্ট হি হলে অবজেক্ট হবে হিম, সাবজেক্ট শি হলে অবজেক্ট হবে হার, সাবজেক্ট দে হলে অবজেক্ট হবে দেম, এবং অন্যান্য সাবজেক্ট সমূহ যেমন ইউ, যে কোনো প্রকারের নাম অথবা মানুষের নাম অথবা ইট ইত্যাদি সাবজেক্ট এখানে আমরা পাই, তাহলে সেগুলো অবজেক্টে কোনোরূপ পরিবর্তন হবে না। 1 নম্বর উদাহরণটি হচ্ছে আই হেল্প দ্য পোর। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিধায় আমরা প্যাসিভ ভয়েসে দ্য পোর অবজেক্টকে সাবজেক্ট হিসেবে প্রথমে বসিয়ে সাহায্যকারী ভাব প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর নিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভাবগুলো হলো অ্যাম, ইজ, আর। আমরা টেন্সে আলোচনা করেছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে ইজ হয়, আই এর পর অ্যাম হয়, এবং অন্যান্য ক্ষেত্রে আর বসে। দ্য পোর থার্ড পারসন সিঙ্গুলার এর আওতাভুক্ত নয়। দ্য পোর প্লুরাল হওয়ার দরুন আর ব্যবহৃত হয়েছে। মূল ভার্ব হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, সর্বশেষে বাই সহ সাবজেক্ট আইকে মিতে রূপান্তর করে প্যাসিভ ভয়েসে পরিণত করা হয়েছে। 2 নম্বর উদাহরণটি হলো উই ওয়ার প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এর প্যাসিভ ভয়েসটা হলো অবজেক্ট ক্রিকেট বাক্যের শুরুতে বসেছে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভাব হলো ওয়াজ, ওয়ার। ওই প্লুরাল বিধায় ওয়ার বসেছে, এবং ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার বিধায় ওয়াজ ব্যবহৃত হয়েছে। মূল ভার্ব এর সঙ্গে আইএনজি থাকার দরুন, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার দরুন বিং হয়েছে, আইএনজি বিংয়ের রূপ নিয়েছে, এবং মূল ভার্ব প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেড ব্যবহৃত হয়েছে। এক্সটেনশন ইন দ্য ফিল্ড ঠিক রেখে বাক্যের শেষে বাই যোগ করে উইয়ের অবজেক্ট ফর্ম আস ব্যবহৃত হয়েছে। 3 নম্বর উদাহরণটি হলো কামাল হ্যাজ নট ডান দ্য সাম। কামাল অঙ্কটি
করেনি। আমরা এখানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভের আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি। হ্যাজ নট ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ায় আমাদের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্বগুলো হলো হ্যাজ বিন, হ্যাভ বিন। এখানে নট থাকার দরুন প্যাসিভ ভয়েসে হ্যাজ নট বিন হয়েছে। হ্যাজ নট বিন হয়েছে এ কারণে দ্য সাম অবজেক্ট সাবজেক্টে পরিণত হওয়ার পর দ্য সাম সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার বিধায় হ্যাজ নট বিন ব্যবহৃত হয়েছে। দ্য সাম থার্ড পারসন সিঙ্গুলার না হয় অন্য কোনো পার্সনের প্লুরাল ফর্ম থাকলে এখানে হ্যাভ নট বিন প্রযোজ্য হতো। মূল ভাব ডান এর পাস্ট পার্টিসিপল ঠিকই আছে, বাই যোগ করে সাবজেক্ট কামাল, অবজেক্টে রূপ নিয়েছে কামাল। এখানে যে কটি সাবজেক্ট এবং অবজেক্টের চেঞ্জ দেওয়া আছে এই কটি ব্যতীত অন্যান্য সাবজেক্ট সমূহ অবজেক্টের রূপান্তর হয় না, তাই কামাল সাবজেক্ট কোনো রূপান্তর না হয় কামাল ঠিকই ব্যবহৃত হয়েছে। তাই কামাল সাবজেক্ট কোনো রূপান্তর না হয় অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থেকে গিয়েছে। 4 নম্বর উদাহরণটি হলো আই ক্যান মেক এ গুড রেজাল্ট। আমরা এই একটি বৈশিষ্ট্য মডেল ভাব ক্যান লক্ষ্য করতে পারছি, তাই এর প্যাসিভ ভয়েসে ক্যানের সঙ্গে বি যোগ হবে। আমাদের নিয়মে আমরা বলে দিয়েছি মরাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট শুরু থাকলে এগুলো অপরিবর্তিত রেখে বি যোগ করতে হয়। তাই এক্ষেত্রে আই ক্যান মেক এ গুড রেজাল্টের অবজেক্ট ফর্ম এ গুড রেজাল্ট সাবজেক্ট হয় বাক্যের শুরুতে বসেছে, তারপর মরাল অক্সিলারি ক্যান ঠিক রেখে বি যোগ করেছি, মূল ভার্ব মেকের পাস্ট পার্টিসিপল মেডে রূপান্তর হয়েছে, বাই যোগ করে আই এর অবজেক্ট ফর্ম মি ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।